আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে একদম ফ্রেশ পাসপোর্টে এস্তোনিয়া ট্যুরিস্ট ভিসা রিলেটেড কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঙ্গেনের অন্যতম একটি দেশ, যে দেশটিতে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হচ্ছে, এই দেশটির নাম হচ্ছে এস্তোনিয়া। এই এস্তোনিয়া সম্পর্কে যারা আসলে জানতে চান তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে অথবা বহির্বিশ্ব থেকে আপনারা আসলে প্রতিনিয়তই আমাদের আসলে এই কোম্পানির বা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপে নক করে থাকেন, অথবা অনেকের সাথে আমার কিন্তু বেসিক্যালি কথা হয় যে আসলে এই বর্তমান সময়টাতে সবচেয়ে কিন্তু ভিসা রেশিওর দিক থেকে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে এস্তোনিয়ার বিকল্প একদম নেই। কারণটা হচ্ছে যে বর্তমান সময়টাতে এস্তোনিয়াতে অনেকেই ভিসা পেয়ে যাচ্ছে, তাও একদম ফ্রেশ পাসপোর্টে। এখন ব্যাপারটা হচ্ছে আপনার মনে সঙ্গত কারণ একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে এস্তোনিয়ার মতো একটি দেশ, সেঙ্গেনের অন্যতম দেশ, তাহলে ফ্রেশ পাসপোর্টে কেন ভিসাটা তারা আসলে প্রোভাইড করে। এই প্রশ্নের আগে আপনাকে আমি একটু বলি যে ধরেন আপনার 4টা কান্ট্রি ভিজিট করা আছে আর কোনো কিছু নেই, তাহলে আপনাকে কেন তারা কিসের উপর ডিপেন্ড করে ভিসা দেবে? এটা অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা দেশ, নট অনলি এস্তোনিয়া, প্রত্যেকটা দেশ যে ব্যাপারটা শতভাগ কনফার্ম হতে চায় সেটা হলো যে আপনি এস্তোনিয়াতে গেলে আপনি ভিসা এক্সপায়ার হওয়ার পূর্বে বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা। এটাকে যদি আপনি প্রুফ না করতে পারেন, আপনার যদি 30টা দেশও ঘোরা থাকে, কোনোদিনই আপনি ভিসা পাবেন না। এবং কি এই জিনিসটা যদি আপনার ডকুমেন্টসের মধ্য দিয়ে যদি আপনি প্রুফ করতে পারেন, তাহলে কিন্তু একদম ফ্রেশ পাসপোর্টে এস্তোনিয়ার মতো অনেক দেশেরই ভিসা হয়। বেসিক্যালি এখন বর্তমান সময়টাতে সেঙ্গেনে সবচাইতে ভিসা রেশিওর দেশ এস্তোনিয়া। অনেকেই বলে যে 99% ভিসা রেশিও বর্তমানে চলছে এস্তোনিয়াতে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে সাংঘাতিক আকারের ভিসা রেশিও চলছে, তবে এটা কি সবার জন্য? একদমই না। আপনার পাসপোর্ট যদি ফ্রেশ হয় অথবা 2-1টা কান্ট্রি যদি আপনার ভিজিট করা হয়, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি এই 3টা ডকুমেন্টস আপনার কাছে থাকে। নাম্বার 1 হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স। অর্থাৎ আপনি বাংলাদেশে আপনি কি করেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে ব্যাংকটাকে আপনার রেডি করতে হবে। অর্থাৎ ব্যাংকটার উপর ডিপেন্ড করে ওরা আসলে ভিসাটা এই কারণে দিতে চায় কারণ একটা মানুষের কিন্তু সব সাইড দেখার প্রয়োজন নেই, অর্থাৎ আর্থিক ক্যাপাবিলিটি কতটুকু আছে। যদি আপনি জব করে থাকেন অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, সে অ্যাকাউন্টে আপনার এস্তোনিয়ার মতো কান্ট্রি ভিজিট করবেন, কত লক্ষ টাকা আপনার আছে, সেটা কতদিন যাবত পড়ে আছে, দিন শেষে ওখানে কত টাকা থাকে, এটা কি নিউ অ্যাকাউন্ট কিনা বা এটা কি অনেক প্রিভিয়াস অ্যাকাউন্ট কিনা, স্যালারিটা এখানে ঢুকে কিনা, নানান ব্যাপার স্যাপার আছে। এই যে জিনিসগুলো আছে এটা যদি গঠনমূলক থাকে, দেন আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু এস্তোনিয়া। তারপরে হচ্ছে যে আপনার ফার্স্ট একটু বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে আপনার যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট দুটো লাগবে, একটা হচ্ছে সেভিংস, একটা হচ্ছে কারেন্ট। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার প্রফেশন যদি বিজনেস হচ্ছে সেহেতু অবশ্যই ট্রানজেকশনটা আপনার বিজনেস অ্যাকাউন্টে হবে, আর ঘোরার জন্য আপনি যেটা রাখবেন সেটা কিন্তু রাখবেন আপনি সেভিংসে। এখন সেকেন্ড পার্টটা হলো আপনার বাংলাদেশে আপনার প্রফেশনটা কি, এটাকে কিন্তু সাংঘাতিক ভাবে আপনাকে প্রুফ করতে হবে। অর্থাৎ আপনি যদি বিজনেসম্যান হন তাহলে লাস্ট 3টা ট্রেড লাইসেন্স আপনি ইস্যু করবেন যাতে করে অথেন্টিক হয়। যদি ঢাকা সিটি কর্পোরেশন স্ক্যান টাইপের হয়, যাতে স্ক্যান করলেও জানি পাওয়া যায় যে না আপনার অরিজিনালি আপনারা বিজনেসম্যান, সেটা অনেক আগে থেকে। ঠিক আছে, তো এই যে প্রফেশনাল ডকুমেন্টসটার পাশে আরো কিছু লাগবে। আপনার বিজনেসটাকে প্রুফ করতে গেলে নট অনলি ট্রেড লাইসেন্স, আপনার টিন, আপনার ট্যাক্স, আপনার ভ্যাট, এই যে ব্যাপারগুলো আছে না, এগুলো সুন্দরভাবে গোছানো থাকলে দেন কিন্তু আপনি ফ্রেশ পাসপোর্টে ভিসা পেতে পারেন এস্তোনিয়া। আপনি যদি বাংলাদেশে প্রতি মাসে 3 লাখ 5 লাখ টাকা ইনকাম থাকে, তাহলে আপনি এস্তোনিয়া যে কি করবেন? অবশ্যই ঘুরে চলে আসবেন। এই জিনিসটাকে গঠনমূলক ভাবে ভিসা অফিসারের কাছে যদি প্রেজেন্ট করা হয়, দেন কিন্তু ওরা আসলে ভিসাগুলো দেয় বা অনেকে দিচ্ছে। তার যে জিনিসটার উপর আপনি একটু জোর দিবেন সেটা হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইট ফর এস্তোনিয়া ভিজিটর ভিসা। ধরেন আপনার ব্যাংকে আছে 20-30 লাখ টাকা, আপনার একটা প্রফেশন আছে, জব আর বিজনেস, এর পাশাপাশি আপনাকে যেই জিনিসটা ফাইলটাকে আরো বেশি স্ট্রং করে দেবে সেটা হচ্ছে আপনার অ্যাসেট। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাসেট কি কি জিনিস নিয়ে আপনার অ্যাসেটটা হতে পারে। আপনার যদি গাড়ি থাকে অ্যাসেট ইনক্লুড করতে পারবেন, আপনার যদি জমি জমা থাকে অ্যাসেট ইনক্লুড করতে পারবেন, আপনার যদি একটা বিল্ডিং থাকে অ্যাসেট ইনক্লুড করতে পারবেন, আপনার যদি গোল্ড থাকে, এগুলো সবকিছুই কিন্তু আসলে অ্যাসেটের আওতাভুক্ত একটা জিনিস। সেক্ষেত্রে অ্যাসেটগুলো ওটা কোথেকে করবেন? আপনি চাইলে ডেইরি ফার্ম থেকে করবেন, একটু টাকা বেশি লাগতে পারে, এটা ভালো।
তারপরে আপনি চাইলে চিফ ইঞ্জিনিয়ার অথবা লয়ারকে দিয়েও আপনি চাইলে অ্যাসেট ভ্যালুটাকে সত্যায়িত করতে পারেন যে আপনার এত কোটি টাকার সম্পদ আছে, বাট আপনার লিকুইড মানি হয়তো কম থাকলেও আপনার অ্যাসেটটা খুব সুন্দর আছে। তো এই যে বন্ধুরা এই তিনটা পেপার যাদের আছে, আমি বলতে পারি নির্দ্বিধায় যে আপনার ফ্রেশ পাসপোর্ট থাকুক, ইন্ডিয়ান ভিসা থাকুক, অথবা কয়েকটা দেশ ঘোরা থাকুক তো আরো ভালো কথা, এই লেভেলে যদি আপনার ডকুমেন্টসগুলো থাকে তাহলে আমি বলবো যে আপনি এখন দেরি না করে এস্তোনিয়ার জন্য একটু ফাইলটা সাবমিট করেন। আশা করি এস্তোনিয়া বর্তমান সময়টাতে ভিসা পেয়ে যাবেন। আর এক এস্তোনিয়ার ভিসা দিয়ে 27টা কান্ট্রি উইদাউট এনি ভিসা আপনি চাইলে ভ্রমণ করতে পারেন। বন্ধুরা আপনারা জানেন যে আমি আসলে নিয়মিতভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। তো এস্তোনিয়া সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি যদি ফাইল প্রসেসের একান্ত প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে আমাদের সাক্ষাতের জন্য ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলো, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।